মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা শান্তি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে এখন 9:12 আর তোমাদের দাদা ভাই এই মাত্র বেরোলো কাজে। আর হচ্ছে আমি ওদিকে ভাত আর একটা ভাজা হয়ে গেছে, ভাতটা হচ্ছে একদিকে আর একদিকে মাছটা হচ্ছে। আর মামাম এদিকে দেখো খেলা করছে। সকালে চাটা খাওয়া হয়েছে, তো এবার এদিকে বিছনা একদিকে গোছাচ্ছি, একদিকে রান্না করছি। তারপর একটু পরে মামামকে খাবো। তো চলো কি কি রান্না করছি পরে দেখাচ্ছি, আর সারাদিনটা কিভাবে কাটে সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, আর একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে সময় নষ্ট করে আমি তোমার ভিডিও দেখি কিন্তু তুমি আমার ভিডিও দেখো না, আমি খুব রাগ করেছি, এই কথাটা লিখেছে। তাকে আমি বলতে চাই যে দেখো বন্ধু, আমার মানে ভিডিও করতে বা এই ধরো ফেসবুকে শর্টসগুলো করতে করতে না আমার নেট শেষ হয়ে যায়। আমার বাড়িতে ওয়াইফাই কানেকশান নেই, তো ওই জন্য আর আমি অন্য কারোর ভিডিও সত্যি দেখার মতো মানে চাইলেও দেখতে পারি না। হ্যাঁ, অবশ্যই যেই ভিডিওগুলো আমার কাছে আসে সেগুলো আমি লাইক করে দিই, কিন্তু আমি কিন্তু পুরোটা কমপ্লিট করে দেখতে পারি না, দেখতে ইচ্ছা করলেও। তো সামনে ভাবছি আমি একটা ওয়াইফাই নেব, না হলে আমার নেট শেষ হয়ে যাচ্ছে অথচ কাজ কমপ্লিট করতে পারছি না। এই সমস্যাটা আমার হচ্ছে। তো দেখি আমি একটা বাড়িতে যদি ওয়াইফাই নিতে পারি, অবশ্যই তোমার ভিডিওগুলো আমি ছোটো ছোটোগুলো দেখি, কিছুটা করে দেখি আর কি। হ্যাঁ, তো রাগ করো না, অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো। আমি তোমার সঙ্গে আছি, শুধু তোমার না, সবার সঙ্গে আছি। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। তরকারি হচ্ছে একদিকে, আর একদিকে আমি আমার খাবার বানিয়ে নিয়েছি। খাও, ভালো লাগছে। ঘর দোয়ার তো গোছানো হয়ে গেছে, শুধু মোছা বাকি। রান্নাঘরেরও বাসনপত্র সব মাজা হয়ে গেছে। চলো খাবারটা একটু দেখিয়ে দিই। এটা ছানা করলাম, এই হচ্ছে উচ্ছে ভাজা, মামামের থানকুনি পাতা বাটা, বিনস ভাজা, আর কালকে একটু চচ্চড়ি ছিল, সেটা একদম গরম করে টান টান করলাম। আরও এটা হেভি হয়েছে চচ্চড়িটা কালকে, তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে। আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে সাদা সাদা পাতলা পাতলা মাছের ঝোল। ঝোল হোক বা কোনো তরকারি হোক, একটু লাল লাল টাইপের হবে বা হলুদের কালারটা বেশ ভালো হবে, এরকম। বিশেষ করে লালচে লালচে তরকারি খাবার খেতে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে সাদামাটা তরকারি, মানে লাল কালার হয়ে গেলেই ভাবে বোধহয় বিশাল রিচ হয়ে গেছে। দি বলে তুমি সাদামাটা করতে পারো না, হালকা করতে পারো না। আরে বাবা, লঙ্কা তো দুটো চিড়ে দিই, সেটা তো ঝাল হয় না, সেখানে আর কীভাবে সাদামাটা করবো? ওই জন্য আজকে হলুদ কম দিয়ে আমি সাদামাটা করে দিয়েছি। নাও আবার ফেলে ঝোল খাও। আমার একদম এরকম কালারের খাবার খেতে ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই, বিয়ের পর অনেক কিছু চেঞ্জ করতে হয়, তাই করে ফেলেছি। মানে খেতে হবে, তাই খাই, তাছাড়া কিছু করার নেই। মানে বলে না, মেয়েরা বিয়ের পর অনেক কিছু মানাতে পারে। আমার মায়ের হাতের রান্না এতটাই ভালো তো বটেই, তার উপরে কালারটা দেখলে মনে হয় অর্ধেক ভালো লেগেছে, কালারটা তো সুন্দর। অথচ সে যে খুব লঙ্কা গুঁড়ো দেয় তাও নয়, আমাদের লঙ্কা গুঁড়ো খাওয়া কম হয়, গুঁড়ো লঙ্কা যা হয় কাঁচা লঙ্কায় খাওয়া হয়। কিন্তু মায়ের হাতের রান্নার কালারটাই অন্যরকমের হয়ে যায়, এত সুন্দর করে রান্না করে কষিয়ে কষিয়ে। তো যাই হোক, সেই মায়ের হাতের রান্না তো পাইনি। আর রান্না যদিও বা কষিয়ে রান্না করি ভালোভাবে, একটু রিচ করে, সেটা তোমাদের দাদা ভাই বলে খেতে পারে না। অথচ অন্য কেউ রান্না করে দিক লালচে লালচে কষানো রান্না, তখন চেটেপুটে খাবে, তখন বলবে আহ রান্নাটা কি ভালো হয়েছে, রান্নাটা হাতে চেঞ্জ হয়েছে তো ওই জন্য ভালো হয়েছে। কিন্তু সেটা বলবে না যে বউকে বলি না যে এরকমভাবে রান্না করতে। আমাকে বলে সারাক্ষণ বেশি তেল দেবে না। ঠিক আছে, তেল নাই দিলাম না, একটু লালচে লালচে খাবার দাবার কষি কষি রান্না করলে খেতে ভালো হয়। সেসব চলবে না, ওই সাদামাটা হলুদ কম দিয়ে খেতে বেশি পছন্দ করে। নাও খাও, আবার আজকে করে দিয়েছি সাদামাটা খাও। এটাই যে আমার অতটা ভালো লাগে না এরকম খাবার খেতে, কী করা যাবে, আর সব কিছু বানাতে হবে। তো চলো ঘরটা মুছে কেচে, দুটো কাঁচা আছে তোমাদের দাদা ভাইয়ের কিছু কাঁচা আছে, ওগুলো কেচে স্নানটা করে আসি, দিয়ে পুজো দেবো, দিয়ে খাবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা। আজ প্রায় 8:30 মতো মাম্মামকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে যে মাম্মাম বসে বসে টিভির ভিতর ঢুকে গেছে, আর এদিকে আমি খাওয়াবো, তারপর বাকি কাজকর্ম করব। ঘর ফর গোছানো হয়ে গেছে, আর দেখো খেতেও বসে পড়েছি। বিনস ভাজা আর দিনেকার সব তরকারি ছিল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই দিয়ে খাবো ভাত।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট। কি হচ্ছে এটা?